আমসুর পক্ষ থেকে আমরা 50 জনের একটি টিম এখানে দরং ডিস্ট্রিক্ট গরুইকুঠিতে যে উচ্ছেদ হয়েছিল এখানে এসেছি। করিমগঞ্জ থেকে সাদিক আক্তার সাহেব, কাজী সাদিক আক্তার সাহেব এবং আমি কাচার ডিস্ট্রিক্ট থেকে আমসুর সভাপতি এখানে এসে এই দরিদ্র অসহায় মানুষের সাথে যখন কথা বললাম তো কয়েকটি বিশেষ জানকারি ইনফরমেশন আমরা জানতে পেরেছি। এখানকার লোক বলেছে 2012 এবং 2015 ওরা জমিনের খাজনা পে করেছিল। তো ট্যাক্স যখন পে করেছে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যখন ট্যাক্স পে করেছে তবে কেন ওদেরকে উচ্ছেদ করা হলো? এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে 60 ফ্যামিলিজ হ্যাজ বিন এভিক্টেড, 60 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালে জমিনে যখন আমরা আসলাম দেখি 900 থেকে আরও বেশি পরিবার উচ্ছেদ করা হয়েছে এবং 10 কিলোমিটারের রেডিয়াস নিয়ে উচ্ছেদ করা হয়েছে। এর জন্য আমরা আমসুর পক্ষ থেকে আজই এখানের এসপিডিসির সাথে কথা বলবো, এসপিডিসির সাথে কথা বলে মেমোরান্ডাম দেব এবং এখানে যেরকম অসুবিধা আমরা দেখছি, যেমন মেডিকেল ক্যাম্পের প্রয়োজন, মেডিকেল ক্যাম্প দেখতে পারছি না, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং টয়লেট শৌচালয়ের প্রয়োজন। এর জন্য আমরা কথা বলবো এবং খুবই শীঘ্রই আসামের চিফ মিনিস্টার সাহেবের সাথে আমাদের মিটিং হচ্ছে এবং আমরা এই মিটিংয়ের মাধ্যমে সব কটি তুলে ধরব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যখন খাজনা পে করেছে তবে কিভাবে এভিকশন করা হয়। এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে 60 পরিবার, আর প্র্যাকটিক্যাল জায়গায় আমরা জানতে পেরেছি 900 থেকে অধিক পরিবার। সে এর উদ্দেশ্যটা কী ছিল? মিডিয়া কেন 60 পরিবার বলেছিল, 90 পরিবার কেন বলে? তো এই কথাগুলো তুলে ধরে এখানেই আমরা ভিডিও সমাপ্তি করার সিদ্ধান্ত নিতেছি, কিন্তু আমরা এখানে লোকালবাসীদের রিভিউ নিতে চেষ্টা করছি। ওদেরকে জিজ্ঞাসা করব কয়টি পরিবার ছিল এবং কী ছিল বলে। আপনি কোন জায়গাত ঘর আসলো? আপনার ওই জায়গাতে আসলো। আপনারা উঠানির আগে পুরো নোটিশ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে? খাজনা দিছিলেন আপনার? দেওয়া হয়েছে না? 4-5 বছর আগে খাজনা দেওয়া হয়েছিল। এখন কিতা অসুবিধা হয়েছে আপনার এখানে?